বাংলাদেশে একটা বিপ্লব ঘটেছে। সেই বিপ্লব হচ্ছে জুলুমের বিরুদ্ধে মজলুম বা জালেমদের বিরুদ্ধে মজলুমের বিজয়। মজলুমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জালিম শেখকে উৎখাত করেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দম্ভ করে বলেছিল আমি পালিয়ে যাব না, কিন্তু এমন ভাবে পালালো এবং তার সাথীরা এখন ভাবে পালাচ্ছে যে শেষ পর্যন্ত সেখান থেকে গলায় গামছা দিয়ে তাদেরকে ধরে আনা হচ্ছে। এরা বাংলাদেশকে 15টি বছর এমন জুলুমতন্ত্র কায়েম করেছিল যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সেই জুলুমের নির্যাতনের শিকার হয়ে তারা নিদারুণ কষ্টের মধ্যে তারা ছিল। ছাত্র আন্দোলনের উপরে গুলি করে নির্বিচারে মানুষকে হত্যা করেছে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময় আজকের আমরা দ্বিতীয়বারের জন্য এ দেশকে আমরা মুক্ত করতে পেরেছি, আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এর কৃতিত্ব মূলত ছাত্র জনতা। অনেক স্বৈর শাসকের পতন দেখেছি, কিন্তু আমাদের এই স্বৈর শাসক, এই অত্যাচারী শাসক যেভাবে বিদায় নিল, এত নিন্দিত, ঘৃণিত, অপমানিত, লাঞ্ছিত ইতিহাসের এক নির্লজ্জ অত্যাচারী শাসকের এই পতন বিরল, দুনিয়াতে দেখা যায় না। আমরা শুনেছি লক্ষণ সেন পেছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল, মুরব্বীদের বেশি জানা আছে। আমরা তো মনে করেছিলাম আপনারাও বলতেন আমাদের সঙ্গে দেখা হলে যে ভাই এই হাসিনা কি বিদায় হবে না, আর কত জীবন, আর কত মামলা, আর কত হত্যা, আর কত গুম। 15টা বছর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে কারারুদ্ধ করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা এই বাকরগঞ্জে যারা আছেন তারাও সাক্ষী, এখানে শত শত মানুষ আপনারা জেল খেটেছেন, মিথ্যা মামলা দিয়েছে, লেখাপড়া, ব্যবসা, বাণিজ্য সবকিছু দফদফ করে দিয়েছে। জামাত ইসলামী সহ বিরোধী দলের লোকেরা আমরা ঘরের মধ্যে 2-5 জন লোক একটা বৈঠক করতে পারিনি, অফিসে তো যেতেই পারিনি, ঘুমান্ত মানুষ ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। সেই কালো অধ্যায়ে অবসান হয়ে হাজার শাহাদাতের রক্তের মধ্য দিয়ে আমাদের সামনে এক নতুন সূর্য উদিত হয়েছে। জাতি বলছে 5ই আগস্ট হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস, আর এটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ।